দর্শক, আমরা হাওরের খবর জানবো। নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনা, যেখানে রয়েছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, জানাবেন নেত্রকোনার কি পরিস্থিতি দেখছেন? শাকিল, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু নেত্রকোনার যে হাওর অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে কিন্তু প্রায় নেত্রকোনার 14,000 হেক্টর বোরো ফসল কিন্তু তলিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আসার কথা হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু নেত্রকোনার প্রধান যে তিনটি নদী রয়েছে, কংস, উবদাখালী এবং ধনু, তার পানি কিন্তু কিছুটা কমেছে। কংস নদীর পানি গতকালকে পর্যন্ত ছিল 110 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমা, সেটি কিন্তু আজকে 98 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার বইছে। তার মানে নদীর পানি কিছুটা কমেছে। এবং উবদাখালী নদীর পানিও কিন্তু গতকালকে ছিল 87 সেন্টিমিটার, সেটা কিন্তু আজকে 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে পানি কমছে। পানি কমার কারণে কিন্তু হয়তো আজকে বৃষ্টিপাত না হলে কৃষকরা যেভাবে হাওরের নিচ থেকে বা কোমর পানিতে নেমে ধানগুলো তোলার চেষ্টা করছিল, হয়তো কিছুটা হলেও তারা সেই ধান তুলতে পারবে এবং যে ধানগুলো তারা এর মধ্যে কেটেছে সেগুলো কিন্তু আসলে শুকাতে পারবে। তো আসলে সব মিলিয়ে হাওরের যে পরিস্থিতি, আমরা গতকালকে সারাদিন কিন্তু হাওরে ঘুরেছি, আজকেও খোঁজ নিয়েছি। তারা বলছেন যে আসলে এই হাওরে একটা তীব্র শ্রমিক সংকট রয়েছে। এই শ্রমিক সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি উঁচু যে ফসলের মাঠগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে ধান পাকা, কিন্তু শ্রমিক সংকটের কারণে কাটতে পারছে না। পানি যেহেতু হয়েছে সেক্ষেত্রে আসলে সরকারিভাবে যে হারভেস্টার মেশিন ধান কাটার জন্য রয়েছে সেগুলো কিন্তু কাজ করতে পারছে না। তো সব মিলিয়ে হাওরের যে দুঃখ দুর্দশা সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং পচা ধানের গন্ধে কিন্তু এখন হাওরের যে পরিবেশ সেটাও কিন্তু ভারী হয়ে আছে। তো সব মিলিয়ে বলা চলে যে হাওরের মানুষের এবছরের যে অকাল বন্যায় তাদের যে ক্ষতির পরিমাণ সেটিও কিন্তু প্রায় 171 কোটি টাকা, যা একটি মানে বড় ক্ষতি হাওর অঞ্চলের মানুষের জন্য। শাকিল। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব হবিগঞ্জে, যেখানে রয়েছেন রাসেল চৌধুরী। রাসেল, যেমনটা বলছিলাম যে নেত্রকোনা এবং হবিগঞ্জেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নেত্রকোনায় আমরা জানলাম যে পানি কমতে শুরু করেছে। হবিগঞ্জের কি চিত্র দেখছেন এখন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাওরে কৃষকদের কান্না থামছেই না। গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এর ফলে কিন্তু ধান কাটা এবং শুকানোর কাজটা ব্যাহত হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু একটা রুদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং যদি আবহাওয়া থাকে তাহলে কিন্তু যে কৃষকরা যে হাওরে গেছেন নৌকা নিয়ে ধান কাটতে এবং ধান কেটে নিয়ে আসছেন, অনেকেই নিয়ে আসছেন আর অনেকেই শুকাচ্ছেন। এই শুকানোর কাজটা যদি করতে পারেন, আবহাওয়া ভালো থাকে, তাহলে কিন্তু আসলে কৃষকরা যে অবশ্য ধানগুলো রয়েছে সেগুলো তাদের গোয়ালে তুলতে পারবেন। আর এদিকে যে হাওরে হবিগঞ্জে প্রায় 3টা উপজেলা, বিশেষ করে আজমিরগঞ্জ, বানিয়াচং এবং লাখাই উপজেলার প্রায় 46,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ করা হয়েছিল। এর মধ্যে 11,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 19,000-এর মতো কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন সরাসরি। এখানে যে বর্তমানে যে ধানগুলো রয়েছে হাওরগুলোতে, এগুলো কিন্তু তারা নৌকা করে কেটে নিয়ে আসছেন এবং এখানে শ্রমিক সংকট ছিল। জেলা প্রশাসন এবং কৃষি অফিসের সার্বিক সুবিধায় 1,000 শ্রমিক হবিগঞ্জে আসছে এবং শ্রমিকরা কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখলাম যে শ্রমিকরা কিন্তু কাজ করছেন এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষকরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ধানগুলো যে হাওরে রয়ে গেছে এবং এগুলো তারা নিয়ে আসতে পারবেন। এবং যে শুকানোর বিষয়টা, বিশেষ করে ধানগুলো যে শুকানোর এবং শুকানোর কাজটা কিন্তু আসলে তারা করছেন। তবে অনেক ধান কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, বিশেষ করে ধানের মধ্যে চারা গজিয়েছে। এই ধানগুলোকে আসলে কৃষি অফিস যেটি পরামর্শ দিয়েছে তারা যেন মিলে নিয়ে যান এবং এগুলো যাতে মিলারদের কাছে বিক্রি করে দেন, তাহলে তারা মিলাররা এটা ফ্যান বা বিভিন্ন তাদের ইয়ের মাধ্যমে এটা শুকানো যাবে এবং কিছুটা ধান রক্ষা করা যাবে। স্বাভাবিকভাবে হবিগঞ্জের নদীর যে অবস্থা, কয় নদীর পানিও কমেছে, অন্যান্য নদীগুলোর পানিও কিন্তু কমেছে এবং হাওরে কিন্তু পানি কমছে। যদি পানি কম থাকে তাহলে যে বাকি অবশ্য ধানগুলো আছে কৃষকরা তাদের গোয়ালে তুলতে পারবেন বলে আমরা মনে করি। জি রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাওর পরিস্থিতির খবর জানছিলাম।